বন্ধু যেই গরম পড়ছে, গরমে তো আর টিকতে পারতেছি না রে মামা। চল নদীতে যাই গোসল করে গা। হ্যাঁ মামা, আজকে রোদের তাপমাত্রা অনেক বেড়ে গেছে গা। একটু নদীতে গোসল করলে শরীরে একটু ঠান্ডা লাগবে। চল একটু তাড়াতাড়ি যাই। ভাই আছে তাহলে বাইরে হলে একবার এই যাই গোসল করতে। হ্যাঁ চল। আসসালামু আলাইকুম ভাই। আরে ওয়ালাইকুম আসসালাম, কি খবর? এই তো ভাই। ইয়া, ভালো আছেন? কি গোসলে যাবে নাকি তোমরা? চলেন গোসল মোসল করে যাই। আসলে এই পানিতে নামবো আমি, আসলে সব পানিতে নামতে পারি না, আমার অ্যালার্জি প্রবলেম হয় আবার, বুঝছো? সব পানিতে আমি নামি না। দূর মিয়া, এটা তো দেখতে দেয়া যায় মিয়া গোসল করার প্রিপারেশন নিয়ে মিথ্যা কথা কনকে। দূর মিয়া, বাদ দেন তো, চলেন গোসল মোসল করে যাই। ঠিক আছে তাহলে চলো দেখি পানির কি অবস্থা। হ্যাঁ ভাই চলেন। বুঝলেন? পানির যে অবস্থা বুঝছো, এই পানিতে আমার স্যুট করবে না। আর তুমি তো জানো যে আমি অলিম্পিকে গোল্ড মেডেল সাঁতারে। তা ঠিক আছে তোমরা গোসল করো, আমি চলে যাই। ঠিক আছে, ভালো থাকো। ওই মামা বুঝলাম না, তাহলে কি চাপা মেরে দিয়ে গেল? তো মামা, হালা হালা গোল্ড মেডেল পাইলো কবে? হ্যাঁ মনে হয় আঙ্গরে চাপা মেরে গেল। দুইটা তার সবাই না দেখছো শালা কত বড় চাপাবাজ। আঙ্গুরে কইলো যে শুইলে অ্যালার্জি চুলকানি এই পানিতে গোসল করা যাবে না, কারণ আঙ্গ আগে আয়া তখনই তো মামা কইলো গোল্ড মেডেল আবি যাবে, কত কিছু পাইছে। আর কথাবার্তা থেকে বুঝা গেছে কত বড় চাপাবাজ। এই বড় ভাই, ওই মিয়া কত চাপাবাজি করলেন, এই পানিতে গোসল করবেন না শরীর চুলকানি, এমন দিয়ে আঙ্গ আগে আয়া গোসল করতেছেন মিয়া। কঠিন চাপা মারতে পারেন বড় ভাই। আচ্ছা শুনো, এখানে আসছিলাম পানিটা দেখার জন্য, পানিটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ পানিটা ভালোই আছে, তোমরা তাহলে গোসল করো, আমি চলে যাই।